নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রকাশ্য দিনের বেলায় কৈলাসহর মহকুমা শাসক অফিসে দুষ্কৃতী হামলা, দা নিয়ে হামলা করা হয় এমনটাই অভিযোগ। প্রকাশ্যে দিনের বেলায় ধারালো দা নিয়ে খোদ কৈলাসহরের মহকুমা শাসকের অফিস চত্বরে ঢুকে অফিস চলাকালীন সময় সরকারি কর্মচারীদের ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অফিস কর্মীরা আতঙ্কিত, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন প্রত্যেক কর্মচারীরা। কারণ দুষ্কৃতীদের এই বারবারন্ত যেটা এতদিন রাস্তাঘাটে থাকলেও এবার খোদ সরকারি অফিসে, জানিয়ে রীতিমতো চিন্তিত কৈলাসহরের মহকুমা শাসকের অফিস কার্যালয়। যদিও ঢিলছড়া দূরত্বে থানা থাকলেও কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায় না কৈলাসহর থানার। ঠিক কি অভিযোগ উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে সরকারি কর্মচারীর, শুনুন। কইছে তারা কইল এই বিল্ডিংটাকে কার পারমিশনে বানাচ্ছে। হ্যাঁ, আমি বললাম আমি জানি না, এটা তো সেল ট্যাক্সের অফিস, এটা সেল ট্যাক্সে তারা জানবো কে এমনি বানাচ্ছে, কি তা করেছে না করেছে, এটা আমি এই সম্পূর্ণ এই ব্যাপারটা আমি জানি না, করলাম আর কি। কইটা পরে কইটা তো তোমরা কই পারমিশন দিয়েছে সেই বিভিন্ন গালাগালি করতেছে আর কি। তবে আমি কিছু বসেন না, এরপরে জানি না করার পরে আমি চলে গেছে অন্য রুম থেকে আর কি। পরে হরদা বা সুকান্ত আসলে আমরা একদম পেয়েছি, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। আর কয়েকজন এসে তারা দা লইয়া তারা মানে কাজে থেকে মনে হয় এসে আর কি মারা দূর করা লাগিয়েছে না, কাজে থেকে এসে আমরা মানে অফিস চলাকালীন অবস্থায় দা নিয়ে এসে তারা কতজন আসলো? তারা দুইজন আসলো, দুজনে হাতে দা আসলো, আর বাকিগুলো অনেকজন আসলো। ও, তো আপনাকে চিনছেন না কারোর? না, চিনি না। তো এখন আজকে কি মানে আজকে কি হইতেছে? আজকে তো তারা আমরা সব মিলিয়ে মীমাংসা করছে, তারা ভুল স্বীকার করছে। আমরা অন্য লোকের সঙ্গে আসছিল তো একজন স্টাফের সঙ্গে করা কথা না, আমরা হঠাৎ করে আমরা মাথা গরম, আমরা যারা ঘটনাটা করছে তারা ভুল স্বীকার করছে তারা। তো এর আগে কি আপনারা মানে কর্মবিরতি পালন করছেন? পেনড্রাইভ করছিলেন? পেনড্রাইভ করা সকালে করছিলাম, হ্যাঁ, পরে আমরা সাড়ে কাছে গেলাম, আমরা মিছিল হয়েছে। আপনার কি নাম? আমার নাম সালিনা দারলাম। কি পোস্ট? সেকশন রেভিনিউ সেকশন। আজকে এখন কি অফিসে কেউ নাই? এখন তো অফিসের সব তো প্যানেস্টাইলের মধ্যে আছে। মানে আপনারা কি কর্মবিরতি পালন করতেছেন? কর্মবিরতি পালন করতেছে। কত সময় কর্মবিরতি পালন করবেন? এটা যতক্ষণ পর্যন্ত না তারা কোনো একটা জানে মানে সলিউশনে আসে ততক্ষণ পর্যন্ত। মূলত কিসের লেগে আপনারা কর্মবিরতি করতেছেন? মূলত হইলো তারা যে কোনো দুষ্কৃতকারী তারা অফিসের মধ্যে হামলা যে করছিল ওদের হিটে, ওই কারণে এটা কর্মবিরতি নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বক্তব্য আপনারা শুনলেন। গতকালকের এই ঘটনার পর তারা কর্মবিরতি পালন করেন, যদিও পরবর্তী সময়ে আজকে মহকুমা শাসকের অফিসে কর্মবিরতি চলাকালীন ঘটনায় জড়িত অভিযুক্তরা অফিসে যায়। সরকারি কর্মচারীদের কাছে ভুল স্বীকার করে মামলার মীমাংসা বা ঘটনার মীমাংসা করায় কর্মচারীরা প্রত্যাহার করে নেয় তাদের কর্মবিরতি, এমনটা খবর উঠে আসছে কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয় থেকে। কিন্তু তারপরও এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন অফিস কর্মচারীরা। ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।